উসমানীনগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গোলমুখাফন খলগড় বাজারও দোকানও হঠাৎ করে আগুন। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 2টা ইউনিটে কাজ করা আগুন নিবানির লাগি আমরা এই মুহূর্তে অবস্থান করলাম উসমানীনগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন। আপনারা দেখতে পারা আগুনের ফুরুঙ্গি এখন পর্যন্ত কিভাবে উঠতে আছে আপনারা দেখতে পারা। আপনারা যারা দেখরা এই দোকানটা সম্ভবত বিকাশ বাবু নামে একজন মানুষ, ওনার দোকান বিকাশ বাবুর দোকানটা আপনারা দেখতে পারা। উসমানীনগর ফায়ার সার্ভিস আপনারা যারা দেখেন তাকে দেখরা অবশ্যই শেয়ার করবা, উসমানীনগর টাইমস রে শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ করিয়া দিবা। এখানে একটা বিল্ডিং, সারা বিল্ডিংও মোটামুটি বিল্ডিং এর আশেপাশে যে দোকানগুলো আছে এগুলো আমরা দেখতে পারলাম যে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। অনেক মানুষের দান বা বিভিন্ন মালামাল এগুলো আসলে দোকানের মার্কেটের বাড়া নিয়ে রাখা হয়েছে আমরা দেখতে পারলাম। টিনও তো গরম বা টিনও গরম, যদি টিন যদি ছুটিয়া পড়ে যায় তো চলে গেছে। উপরে টিন গেল কয়েকছেন তোর প্রায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এলাকার মানুষ আসলে সব মানুষ কিন্তু আবেগ আপ্লুত। বিকাশদার মা ট্রেডার্স সরকার সাধারণ মানুষেও ফায়ার সার্ভিসের সহযোগিতা করা, পানি মারতে গিয়ে আগুনের দোকানের আগুন নিবাইতে গিয়ে সাধারণ মানুষ যারা এই গোলমাফন গ্রামের যারা আছেন এই আশপাশ এলাকার তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারা সাহায্য করা ফায়ার সার্ভিসে। আর টিন এত গরম, এই যে টিন গুলো খুব বেশি গরম, আগুনের লেখান গরম হয়ে দিছে বর্তমানে, আগুনের লেখান গরম। আমরা একটু ভিতরে যাই চেষ্টা করবো। ফায়ার সার্ভিসে ইতিমধ্যে পানি মারবার খুব গতিশীল পানি ব্যবহার করার আগুন নিয়ন্ত্রণ করার লাগি। বিশেষ করে আগুনে দাও ঘরের ভিতরে খুব বেশি গরম টিনুন গরম হয়ে গেছে। এখানে ডিজেল কুনানো, পেট্রোল ডিজেল কিছু থাকলে আর হবে। আপনারা যারা দেখরা অবশ্যই শেয়ার করবা, শেয়ার করিয়া সকলে দেখা সুযোগ করিয়া দিবা। বর্তমানে গোলমুখাফন ক্যাম্পুর গটগুনা ইসাগরাই বিদ্যুৎ নাই। গোলমুখাফন গটগুনা এবং ক্যাম্পুর বিদ্যুৎ নাই, বিদ্যুৎ বন্ধ, বিদ্যুৎ লাইনও নি কেন বন্ধ করে উপর থেকে পানি মারা টিনের পানি গরমাইয়া পড়ে, গরম পানি পড়ে। ফায়ার সার্ভিস আমরা উসমানীনগর উপজেলার 2টা ইউনিটে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ করার লাগি পানি ডেলিভারি পাইপ দিয়ে পানি মাররা আপনারা দেখতে পাররা। দুমা একবারে অন্ধকার। Yes. That's what I'm here to tell you. দোকানটা খাহার আছে বিকাশ বাবুর, ওই যে আমরা অনেক পুরানা দোকান আসলে বিকাশ বাবুর, ওই যে ক্যাম্পুরের বিকাশ বাবু আসলে দোকানও 2-2.5 লাখ টাকার মাল আছে, সম্পূর্ণ একবারে ছাই হয়ে গেছে। আর কোচিং সেন্টার আছে, একটা তো কিছু মাল সাবানা আসবাবপত্র আছে, এগুলোও জ্বলে গেছে।
আর একটা দানের গুদাম আছে সাইডে দিক। তো এলাকার সব যে সময় আমজনতা দল হওয়া বাদে তারা ঠান্ডা ঠান্ডা দান দান ক্ষতিগ্রস্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আগুনের যে সূত্রপাতটা কিতা থেকে হইতে পারে? আমরা ইলেকট্রিক থেকে পর্যন্ত তো আসলে বোঝা যায় না, ওখানে আসলে যে সমস্যা হয়ে যাচ্ছে এই সময় অলরেডি আগুন দাও দাও হয়ে চলে, এই সময় বোঝা গেছে না আসলে কিতা তো আগুন ধরেছে। এখন এলাকার মানুষও মানে অনেক চেষ্টা করছে আগুন নিবানির, বাট পারছে না, কারণ হচ্ছে আগুন অত্যন্ত দাও দাও হয়ে যায়, অনেক মানে ভয়াবহ আগুন আছে। ফায়ার সার্ভিস যোগাযোগ রয়েছে, ফায়ার সার্ভিস আইতে দেরি করছে, যার কারণে মানে পুরাটা দোকানের সমস্ত মালামাল একবারে জ্বলটা ছাই হয়ে গেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিস আইছে, আওয়ার পরে তারা এখনো আগুন নিবানি তারছে, পানি মারে তারা, বাট কোনো কিছু রয়েছে না, একবারে সম্পূর্ণ জ্বলটা ছাই। আপনার দোকানটা কিতা থেকে আগুনের সূত্রপাতটা হইতে পারে ধারণা করা? কারেন্ট থেকে লাগতে পারে। আমি আসলাম বাড়িতে, আমার চাচা আসলাম, তখন হঠাৎ করে মানে আমার ভাই একজনে খুঁজা কইরা মানে হঠাৎ করে কারেন্ট লেগেছে। মানে তখন আমি দৌড়িয়ে সেই দেখি অবস্থা তো শোচনীয়, মানে সারাটা করে করতে মানে কারেন্ট লেগেছে। এখন কোনো মাল বাল মানে বার করার কোনো প্রশ্ন নেই, সম্পূর্ণ রুম। এখন আপনার কাকার অবস্থা কিতা? বাড়িতে দর্শক, আমরা যার দোকানটা পড়ছে বিকাশ দেব, তাইনোর বাতিদার লোক আমরা মাথার চেষ্টা করলাম আর দেখানোর চেষ্টা করলাম। আমরা স্টেশন হতে 12টা 8 মিনিটের রওনা দিই। বেগমপুর আসার পরে আমরা রাস্তাটা শুরু হওয়ার কারণে একটু সময় লাগছে। আসার পর আমরা পাম্প চালু করে 2টা লাইন দিয়ে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখন আগুন মোটামুটি সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে। কিছু আছে ড্যাম্পিং কাজ, এটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলবো।